ভাই এই যে 10 টাকার ভাত আর কাঁচামরিচ। ঠিক আছে ভাই। ভাই ভাতের সাথে আর কিছু দিব না? না ভাই, আর কিছু লাগবে না। কি বলতেছেন ভাই এগুলা? শুধু কাঁচামরিচ আর পানি দিয়ে সিয়ারি খেয়ে সারাদিন রোজা রাখতে পারবেন? হ্যাঁ ভাই, রাখতে পারবো, সমস্যাটাই এই গরিবের কাছে কাঁচামরিচ আর পান্তাভাতি যথেষ্ট। কত রাখছি এমন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, এখন লাগলে কিছু পরে ডাক দেবো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি করিয়া ভাতটা খাইয়া নি, একটু পরেই তো আবার আজান দিব। এলেন ভাই 10 টাকা। এই রিয়াজ, এদিকে আয়। জি মহাজন, আমারে ডাকছেন? কিরে, তুই আমার হোটেলের কি 10 টাকার ভাতের হোটেল বানাইছস? কেন, আমি আবার কি করলাম? তুই কি করছস তুই বুঝতে পারছস না? তুই তো প্রতিদিন ওই স্যারের টাইমে 10 টাকার ভাত দেস, তরকারি তো কোন ভাবে নিবে? হ্যাঁ দেখ, এরকম যদি তুই বিক্রি করস তাহলে দাম হোটেল লস ছাড়া লাভের মুখ দেখবো না। ওই বেটা, সামনে হইলো ঈদ, তুই যদি প্রতিদিন স্যারের টাইমে 10 টাকার ভাত বেচস তাহলে তো আমার লাভের বদলে লসই হইব। আর তোর বেতন দিমু কই থেকে, তোর বোনাসই দিমু কই থেকে? দেখ, তুই যদি প্রতিদিন এই স্যারের টাইমে 10 টাকার ভাত বেচস তাহলে কিন্তু তোর আমার হোটেল থেকে বের করে দেবো, কথাটা কিন্তু মনে রাখিস। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি আর 10 টাকার ভাত বিক্রি করবো না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, যা কাজ কর, কাস্টমার কি চাই দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আইসা আমার দয়ালু লোকটা, প্রতিদিন শেয়ারির টাইমে ও 10 টাকার ভাত বিক্রি করে। ভাই এই আমার তাড়াতাড়ি 10 টাকার ভাত দেন, আজকে আমার এমনি লেট হয়ে গেছে, আবার একটু পরে আজান দিয়ে লাগবে, আমার সেরি খাইতে হইব। না না ভাই, আমি আপনার আজকে বাদ দিতে পারবো না। কালকে একবার আপনার 10 টাকার বাদ দিয়ে আমি মহাজনের অনেকগুলো কথা শুনছি। আজকে যদি আপনার 10 টাকার বাদ দিই তাহলে আজকে আমার চাকরি থাকবো না। তার চেয়ে বরং ভাই আপনি অন্য কোনো হোটেলে যাই খানকা, আমি আপনার 10 টাকার বাদ দিতে পারবো না ভাই। দেন না ভাই 10 টাকার ভাত, আপনি এমন করতেছেন কেন? আমার কাছে যদি মাছ গোছ খাওয়ার টাকা থাকতো তাহলে তো আমি মাছ গোছ দিয়ে ভাত খাইতাম, তাহলে তো আর আমি 10 টাকার ভাত খাইতাম না শুধু। দেন না ভাই 10 টাকার ভাত। আপনি যদি আজকে আমার 10 টাকার ভাত না দেন তাহলে তো আমি রোজাটা রাখতে পারবো না। আর আসার সময় দেখলাম আপনার মহাজন